এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আরো একটি দুর্দান্ত টপিক নিয়ে চলে আসলাম। এই টপিকটি হয়তো অনেকেই জানেন যারা কম্পিউটার লেভেলে একটু এক্সপার্ট আছেন, কিন্তু আমার কিছু সাবস্ক্রাইবার এবং আমার কিছু স্টুডেন্ট তারা অনেকেই হচ্ছে কম্পিউটার সম্পর্কে একটু হচ্ছে কাঁচা ধরতে গেলে, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি মেক করা। সেটা হচ্ছে, আমার ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের টপিকটা হচ্ছে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করা। সে খুব ইজি, তবে এই ইজি টেকনিকটা অনেকে জানে না, ঠিক আছে? কিভাবে করতে হয় সেটাই জানে না। তো আজকে আমি এমএস ওয়ার্ডে যেহেতু বিভিন্ন ধরনের ভার্সন আছে, 2007, 2010, এছাড়াও আপডেট কিছু ভার্সন আছে, তো আমি আপডেট ভার্সন গুলাতেও দেখাবো এবং যাদের পুরাতন ভার্সন যেমন 2007, 2010 এই ভার্সন গুলাতেও দেখাবো। এবং এই ভার্সন গুলাতে যারা পাবে না, পুরাতন ভার্সন গুলাতে যারা অপশন পাবে না, তাদের জন্য তারা অনলাইনে কিভাবে করবে সেটাও আমি দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো মূল পর্বে। তো যেহেতু আমরা ওয়ার্ড ফাইলে হচ্ছে কনভার্ট করব, ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইলে কনভার্ট করব, তো প্রথমে আমরা হচ্ছে ওয়ার্ডের একটি ফাইলে চলে যাব। এখান থেকে আমি একটা যে কোনো একটা ফাইল আপাতত নিয়ে নিচ্ছি। এই ফাইলটা ওয়ার্ডে কনভার্ট করার জন্য আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে এখানে দেখেন একটি অপশন আছে এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন একটি অপশন আসছে ক্রিয়েট পিডিএফ আর এক্সপিএস ডকুমেন্ট। এখান থেকে আমরা ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করে দিব। দেওয়ার পরে এই ইন্টারফেসটি আপনাদের সামনে শো হবে, ঠিক আছে? দেখেন এখানে আমার ফাইলটি যেই নামে সেই নামটি নিয়ে নিছে এবং হচ্ছে পিডিএফটা নিয়ে নিছে। এখান থেকে আমি আমার যেটাতে আমি ধরেন ডেস্কটপে হচ্ছে আমি সেভ করতে চাই, তো ডেস্কটপটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে দেওয়া আছে, আমি স্ট্যান্ডার্ডই দিয়ে দিলাম। আর কিছু করার দরকার নেই, জাস্ট পাবলিশে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আপনার সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে, ঠিক আছে? দেন আপনি কি করবেন, এখান থেকে আর কিছু করার দরকার নাই, আমি জাস্ট এটা মিনিমাইজ করে আমি দেখাচ্ছি। এই যে দেখেন আমার কিন্তু ডেস্কটপে এই যে নির্বাচনী পরীক্ষা 2025 দিয়ে কিন্তু আমি সেভ করেছিলাম, এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমি কেটে দিচ্ছি আপাতত। আরেকটা পদ্ধতিতে দেখাবো, দ্বিতীয় পদ্ধতিতে, তো এটা আমি কেটে দিচ্ছি। আমি সেকেন্ড একটা অপশন দেখাবো। তো আমি হচ্ছে এটা ক্লোজ করে দিই, আমি আবার চলে যাই এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে আসার পরে এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে সেভ এজ, আমি আবারও এটি সিলেক্ট করি। আচ্ছা, সিলেক্ট করার পরে চলে যাব ফাইলে। ফাইল থেকে এখানে সেভ এজ এ কপি এটা আছে, আমি যদি নিউ ডকুমেন্ট নেই, নিউ ডকুমেন্ট নেওয়ার পরে ফাইলে ক্লিক করি, দেন সেভ এজ, শুধু সেভ এজ আসবে। তো আমরা কপি করবো না, জাস্ট সেভ এজ এ ক্লিক করবো। সেভ এজ এ ক্লিক করার পরে এখানে ওপেন হবে ডকুমেন্ট, ঠিক আছে? ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে সেম ভাবে আবার এই অপশনটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন ডকুমেন্ট টু দিয়ে হচ্ছে ফাইল নেমটা এখানে সিলেক্ট করা, ঠিক আছে? এখান থেকে আপনারা ফাইল নেমটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে মেইন যে অপশনটা সেটা হচ্ছে সেভ অ্যাজ এ টাইপ। এখান থেকে ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে এখানে আমরা হচ্ছে পিডিএফ করে দিব, ঠিক আছে? পিডিএফ সিলেক্ট করে দিব। এই যে পিডিএফ এ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমরা আর কোনো কিছুতে ক্লিক করব না, এখান থেকে আমি আবার ডেস্কটপেই দিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিব। এই যে আমারটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছিলাম, এই জন্য আপনারা কোনো ডকুমেন্ট লেখার পরে সেটাকে পিডিএফ করবেন, ঠিক আছে? এখন আমি এটাকে মিনিমাইজ করে আমি হচ্ছে ডেস্কটপ থেকে দেখাচ্ছি। এই যে ডকুমেন্ট টু দিয়ে সেভ করেছিলাম, এই যে হয়ে গেছে। আমি দুইটা অপশন দেখালাম, ঠিক আছে? এখন আমি দেখাবো যাদের হচ্ছে ওয়ার্ড ফাইল 2007 এবং 2010 আপডেট ভার্সন যাদের নেই, তাদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। ওয়ার্ডে যাব, এটা হচ্ছে 2007। 2007 এবং 10 প্রায় সিমিলার, ঠিক আছে? তো এখানে ফাইলে যাব। একটা ডকুমেন্ট ওপেন করার পরে আমি জাস্ট এখানে কিছু একটা লিখে নিই। জাস্ট কিছু একটা লিখে নিলাম, দেন ফাইলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে সেভ এজে যাব। এখান থেকে আমরা সেভ এজে যাব। যাওয়ার পরে সেম ভাবে সবকিছু ওপেন হবে, দেন আমরা হচ্ছে ডেস্কটপটা সিলেক্ট করে দিব। দেন এখানে আমি যে হিজিবিজি লেখাটা লিখেছিলাম সেটাই চলে আসছে। আচ্ছা, এটাই থাকুক। এখন আমি এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া আছে, সেভ এজ এ টাইপ, এখান থেকে আমি হচ্ছে পিডিএফ এ ক্লিক করে দিব, ঠিক আছে? পিডিএফ এ ক্লিক করে জাস্ট সেভ করে দিব। এই যে ওয়ার্ড ফাইল হয়ে গেছে। এখন আমি মিনিমাইজ করে দেখাই। এই যে দেখেন
যে নামটা দিয়ে সেভ করেছিলাম ওই নামটা চলে আসছে। ঠিক আছে, আমি এগুলা আপাতত ডিলিট করে দিচ্ছি। আমি 2010 এবং 2007 যাদের, তাদের জন্য এই ভার্সনটা দেখালাম। এখন আরেকটা অপশন দেখাবো যাদের হচ্ছে আপডেট ভার্সন। অপশন তো থাকবেই, ফাইল অপশনটা, কিন্তু যাদের হচ্ছে পুরাতন ভার্সন আছে তাদের ক্ষেত্রে ফাইল অপশনটা অনেক সময় নাও থাকতে পারে। যদি সেভ এজ এর মধ্যে অনেক সময় নিতে মানে পিডিএফ ফাইল না হয়, অপশন না আসে, সেক্ষেত্রে আমরা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারি। কিভাবে? আমরা হচ্ছে চলে যাব, গুগলে যাওয়ার পরে এখানে সার্চ করব এমএস ওয়ার্ড টু পিডিএফ, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি থাকবে এই ওয়েবসাইটে আমরা হচ্ছে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই ইন্টারফেসটা শো হবে, দেন সিলেক্ট ওয়ার্ড ফাইল, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে আমি জাস্ট আমার ডাউনলোডে যে এটা থাকবে ওটা আমি করে নিব। এই যে ওপেনে দিলাম, কনভার্ট টু পিডিএফ, কনভার্ট হচ্ছে। এখন আমি ডাউনলোড করে নিব। এই যে দেখেন উপরে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে দেখেন আমি এটা করেছিলাম, এটা আমি আবার দেখাই। এই যে এই যে আমাদের ওয়ার্ড ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড করে নিলে এই যে পিডিএফ, এখান থেকে এই যে সেম অপশন, এই যে পিডিএফ ফাইল, এখান থেকে আর হচ্ছে চেঞ্জ করতে হবে না পিডিএফ ফাইল। এবং যদি আপনি ফাইল নেম চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, জাস্ট সেভে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আমার এখানে আমি অযথা আর সেভ করতেছি না, আমি জাস্ট দেখালাম কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন। ঠিক আছে। তো আজকের ভিডিওতে যাদের যেই ভার্সনে থাকুক না কেন তারা কিন্তু প্রত্যেকেই ওয়ার্ড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবে খুব ইজিলি। জাস্ট একটা ক্লিকে আপনি ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আরো বিভিন্ন টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য।